আসসালামু আলাইকুম। যারা স্কুল এবং কলেজে পড়ছে তাদের জন্য আসলে প্রোগ্রামিং এর কিউরিসিটি দূর করার জন্য আমি রেগুলার স্টেপ বাই স্টেপ আমি প্রোগ্রামিং এর বিভিন্ন টপিকে আলোচনা করব। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনকে ব্যবহার করব। তো যারা স্কুলে বা কলেজে পড়ছে তাদের জন্য আশা করি হেল্প হবে। আমাদের এই জার্নিতে আমরা অনেক কিছু শিখে ফেলবো প্রোগ্রামিং সম্পর্কিত, যেমন প্রোগ্রামিংটা আসলে কি, প্রোগ্রামিং দিয়ে আমরা কি করতে পারি, এরপর কম্পিউটারে খুব সহজে কিভাবে মানে পাইথন সেট আপ করা যায়, যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন কি ব্যবহার করবো। এরপরে বেসিক প্রোগ্রামিং, আসলে প্রোগ্রামিং শুরু করতে গেলে যে ধারণাটা আমাদের প্রয়োজন, যেমন সিনট্যাক্স মানে ব্যাকরণ ঘটিত যে ব্যাপার, কিভাবে লিখতে হয় কিভাবে রান করতে হয় এই বিষয়গুলো, কি কি রকম ভুলের সম্মুখীন হতে পারি আমরা, সেই ভুলটা কিভাবে সলভ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। এরপরে আমরা ডেটা টাইপ ভ্যারিয়েবল এই বিষয়গুলো অপরিচিত মনে হলো খুব সহজে আমরা বুঝে যাবো বিষয়গুলো কি। তারপর নিজের বিভিন্ন তথ্য প্রিন্ট করা, বেসিক অপারেটর, নিজেই ক্যালকুলেটর বানাবো। তারপর নিজের বানানো বিদ্যুৎ বিল সিস্টেম, যেটাতে আমরা বিদ্যুৎ বিল দেখতে পারবো নিজেদের, ডেমো একটা বিদ্যুৎ বিল সিস্টেম আর কি। তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট, শর্ত সাপেক্ষে কিভাবে প্রোগ্রামিং কাজ করে, ঠিক আছে। তো তারপরে দেখবো যে এই শর্ত সাপেক্ষ প্রোগ্রামিং এগুলো ব্যবহার করে আমরা কিভাবে রেফারেন্স শিট তৈরি করতে পারি। আমরা একটা মার্ক দিব, আমাদের সেটা উপরে বেস করে আমাদেরকে রেজাল্ট দেখাবে। তারপর লুপ বা চক্র, এটা নিয়ে আমরা কথা বলবো। এরকম আস্তে আস্তে এক্সটেন্ড হবে আসলে আমাদের জার্নিটা। তো কম্পিউটারের ভাষা, হ্যাঁ, যা আমরা কম্পিউটারকে বলে বলে এক একটা জিনিস বানাবো। হ্যাঁ, যে তুমি আমাকে এইটা বানিয়ে দাও। এখন ও যখন আমি যখন ওকে বলবো যে তুমি আমাকে এইটা বানিয়ে দাও, ও তখন তোমাকে সরাসরি সেটা বানিয়ে দিতে পারবে না। এখন ওকে আমাকে আবার ইনস্ট্রাকশন দিতে হবে যে এইভাবে এইভাবে বানিয়ে দেবো, এইটা করো, এইটা করলেই হবে, তখন তুমি এইভাবে এইভাবে এটা বানিয়ে দাও। হুম, তো ও তখন সেইভাবে সেটাকে তৈরি করবে, এবং সেটা আমি যেটা বানাতে যাচ্ছি সেটা সেইভাবে অটোমেটিকলি কাজ করবে। আচ্ছা, প্রোগ্রামিং হলো কম্পিউটারের ভাষা, যার মাধ্যমে আসলে আমি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারবো, এবং কম্পিউটারকে ব্যবহার করে আমি একটা অটোমেটিক সিস্টেম তৈরি করতে পারবো। ঠিক আছে, সেটা কেমন, যে যেহেতু মানে একজনের সাথে আরেকজনের যে কমিউনিকেশন, এটার জন্য একটা ভাষা প্রয়োজন হয়, কিন্তু আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষাতেই একজন আরেকজনের সাথে কথা বলি। কিন্তু যদি আমাদের ধরেন আমরা একটা জায়গায় ঘুরতে যাবো বা আমরা একটা কাজ করবো চাইনিজদের সাথে, সেক্ষেত্রে আমি তো চাইনিজ ভাষা জানি না, আর চায়নারও বাংলা ভাষা জানে না। তো মাঝখানে একজন অনুবাদক যদি থাকে, আহ, যে কি করবে, যে আমাদের ভাষা, দুজনের ভাষা বুঝতে হেল্প করবে। ঠিক আছে, একজন অনুবাদক। তো তখন কি হবে, যে আমি এই পাশ থেকে বাংলা বলছি, এই পাশ থেকে চীনা বলতেছে, হ্যাঁ। তখন একটা সময় দেখা যাবে যে আমরা দুজন দুজনের কথা বুঝতেছি, একটা সুন্দর একটা কাজ হলো, যে আমি একটা জিনিস বানাতে যাচ্ছি, ও বললো হ্যাঁ এটা তো আমি বানাতে পারি, তুমি এইভাবে করো। এটা আমাকে কনভার্ট করে দিল, অনুবাদ করে দিল যে ওইভাবে বানাতে বলছে। দুজনে মিলে একটা দুর্দান্ত কিছু একটা বানাতে পারলাম। তো কম্পিউটারটা এরকম, যে ওর সাথে আমাকে কথা বলতে গেলে আমাকে ওর ভাষা জানতে হবে। ঠিক আছে, তো তখন আমি ওর ভাষা বুঝে ফেলবো, তখন আসলে ওকে দিয়ে আমি বিভিন্ন ধরনের উপকার পাবো। আমরা বিভিন্ন প্রোগ্রাম ইউজও করতে পারবো, আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন অটোমেটিক অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, হ্যাঁ, এআই, এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আমরা আগাতে পারবো। ঠিক আছে, তো প্রোগ্রামিং আসলে কিভাবে আমাদেরকে কাজ করে সেটা একটু দেখি। আচ্ছা, এই দেখেন এখানে আহ, আমাদের ট্রাফিক সিগন্যালের একটা আইকন দেওয়া আছে। তো এটা হলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, মানে এখানে ট্রাফিক কোন পুলিশ না হলেও চলে, তো নিজে থেকে ডিটেক্ট করবে যে আসলে এই রাস্তাটা এখন ব্লক করে দিতে হবে, ওই রাস্তাটা খুলতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে, প্রোগ্রামিং এর একটা বেসিক নিয়মের মাধ্যমে আমরা এই বিষয়গুলো বলে দিব, যে আহ এই যে লাল বাতি মানে গাড়ি থামবে, হলুদ বাতি মানে গাড়ি চলবে। ঠিক আছে, হ্যাঁ, এই বিভিন্ন ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিব, তখন ও সেই অনুপাতে সেটা কাজ করবে। সেম ওয়েতে আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি, যে এটিএম মেশিনে টাকা তোলা, আমরা এর আগে কি করতাম আসলে, তার আগে একটু বলে রাখি, প্রোগ্রামিং এর কনসেপ্টটাই হলো আমরা যে অ্যানালগ কাজগুলো করি, এই অ্যানালগ কাজকে কিভাবে ডিজিটালাইজেশন করা যায়। হ্যাঁ, যেমন অনলাইন সিস্টেমটা আগে শুধুমাত্র বিদ্যালয় কেন্দ্রিক ছিল, হ্যাঁ, এখন আমরা অনলাইনের মাধ্যমে সেটা পড়ালেখাটা করতে পারতেছি। ঠিক আছে, কথাবার্তা যেটা আমরা যোগাযোগের মাধ্যম মনে করি, দূরে কোনো যোগাযোগ করতে গেলে আমরা চিঠিপত্র আদান প্রদান করতাম, সেটা এখন মোবাইল ফোন। সেটার থেকে আরো মোবাইল ফোনে আগে কথা বলা যেত বাটন ফোনে, এখন সেটা আরো ডেভেলপ হয়ে কি হয়েছে, আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একদম ইনস্ট্যান্ট সবকিছু কথা বলতে পারি, আমরা আমাদের লোকেশন পাঠাতে পারি আরেক জায়গায়, তাই না? তো এই যে দৈনন্দিন জীবনের যে কাজগুলো, হ্যাঁ, এই যে অ্যানালগ দিয়ে যেটা করা হয় এটাকে ডিজিটালাইজেশনে করা হয়। এখন তুমি বলতে পারো যে আমরা কি তাহলে সবকিছুই ডিজিটালাইজেশন করতে পারি, ইভেন রান্না বান্নাও? হ্যাঁ, এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে অনেক জায়গায় রান্না বান্নাও প্রোগ্রামিং এর মাধ্যমে রোবট তৈরি করা হচ্ছে, এবং সেই রোবটে রান্না বান্না করতেছে। So, সেটাও করা সম্ভব। Okay.
তো যেহেতু ব্যাংকিং সিস্টেমটা একটা প্রচলিত অ্যানালগ সিস্টেম, যে আমরা একটা চেক নিব, চেক নিয়ে ব্যাংকে যাব, তারপর ওইটা ভাঙিয়ে আমরা টাকা নেবে। কিন্তু এটিএম মেশিনের মাধ্যমে কি করতেছি, এটিএম মেশিনের মাধ্যমে আমরা একটা কার্ড কার্ড পাঞ্চ করতেছি, ঠিক আছে। তো এই যে মেশিনটা, এই মেশিনের মধ্যে প্রোগ্রামিং সেট করা আছে যে ওটা কি করবে, পিন, যখন পিন দিব আমরা, তখন ও পিনটাকে চেক করবে যে এই কার্ডের আন্ডারে যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা, এই নাম্বারের সাথে আমার পিনটা মিলে কিনা, মানে এই নাম্বারের আন্ডারে যে পিনটা সেট করা আছে সেটা সেটা এটা মিলে কিনা। যদি মিলে তখন ও আমাকে অ্যাক্সেস দিবে অ্যাকাউন্টে ঢোকার। এরপর আমরা এই মেশিন থেকে একটা বাটন থাকে, বাটন থেকে আমরা আমাদের অ্যামাউন্টটা লিখতে পারবো, যে 1,000 বা 10,000 সামথিং, হ্যাঁ এরকম কিছু একটা লিখে তখন এন্টার করবো। ও আরেকটা চেক করবে প্রোগ্রামিং এর মাধ্যমে যে আমার যে ব্যালেন্স, অ্যাকাউন্টে ব্যালেন্সে এত টাকা কি আছে। যদি থাকে তাহলে টাকাটা বের হবে, আর যদি না থাকে তাহলে আমাকে টাকা দিবে না, আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে। আচ্ছা, আর যদি টাকাটা বেরোয় তার সাথে আরেকটা কি হবে, রিসিভ বের হবে। এই যে টোটাল যে স্বয়ংক্রিয় সিস্টেমটা, এটা আসলে প্রোগ্রামিং এর মাধ্যমে করা হয়েছে। হ্যাঁ, তো এই যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে না, এইগুলাকে অন কাইন্ডস অফ অ্যালগোরিদম বলা হয়। হ্যাঁ, আবার এটাকে সুডোকোডও বলা হয়। হ্যাঁ, এটা খুবই খসড়া একটা অ্যালগোরিদম, সহজে বোঝার জন্য। কিন্তু আমরা যখন আসলে বড় কাজ করা হয় তখন অনেক চিন্তা ভাবনা করে ডিজাইন প্যাটার্ন মেনটেন করে অ্যালগোরিদম গুলো তৈরি করা হয়। ঠিক আছে, তো মোটামুটি বুঝে ফেললাম যে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কি করতে পারি। আরেকটা উদাহরণ যদি সত্যিকারে দিতে পারি, যেমন বিভিন্ন অফার, সিমের অফার কিনতে গেলে যখন 1 to 1 কল করি, তখন আমাদের সামনে একটা লিস্ট আসে না, 1-এ এটা, 2-তে এটা, 3-তে এটা, এরকম একটা লিস্ট আসে। তো আমরা 2-তে চাপলে আমাদের আহ, এই অফার চালু হবে, 3-তে চাপলে এই অফার চালু হবে। ঠিক আছে, এটা আবার ডিপেন্ড করে আমাদের ব্যালেন্স আছে কিনা সেই অনুপাতে, এই যে চেক টেক করে। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে প্রোগ্রামিং এর মাধ্যমে সবকিছু করা হয়। আচ্ছা, প্রোগ্রামিং আমাদের কি হেল্প করে, আমাদের দ্রুত সময় কাজগুলো করে দেয়। এই যে আমি স্টেপ গুলা বললাম, বলতে তো সময় লাগলো, ওরা এইগুলো এক্সিকিউট করতে, মানে এইগুলো ওকে সবগুলো সম্পন্ন করতে এত সময়ও নেয় না, খুব দ্রুততার সাথে কাজগুলো করে ফেলে। হ্যাঁ, ন্যানো সেকেন্ড, সেকেন্ডের মধ্যে কাজগুলো করে ফেলে। হ্যাঁ, আমরা যদি 1 লাখ টাকা গুনি, ক্যাশ টাকা সবগুলো যদি 1000 নোট হয়, আমাদের একজনের গুনতে অনেক সময় লাগবে। কিন্তু এটা যদি আমরা মেশিনের মাধ্যমে গুনি, সেটা দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে গুনে দেয়, 1-2 মিনিটের মধ্যে গুনে দিচ্ছি। ঠিক আছে, তো এটাই হলো আসলে প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজগুলোকে অনেক স্মার্টলি করতে পারি, অনেক সহজ করতে পারি, অনেক দ্রুত করতে পারি। আচ্ছা, যখন আমরা খুব ভালো মতো প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো জেনে ফেলবো এবং কিছু ধাপ অতিক্রম করবো, তখন আমরা আসলে কি বানাতে পারবো, তখন আমরা বিভিন্ন গেম ডেভেলপমেন্ট শিখতে পারবো। তারপর একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে সেই গেমগুলো তৈরি করতে পারবো, আমরা ওয়েবসাইট বানাতে পারবো। ঠিক আছে, আমরা রোবট নিয়ে কাজ করতে পারবো। অবভিয়াসলি এই বিষয়গুলো বলতে যতটা সহজ বলছি, 2 মাস শিখেই সেটা সম্ভব না। এটার পেছনে লম্বা সময় দিতে হবে, প্রচুর প্রবলেম সলভ করতে হবে। একটা ইনস্ট্রাক্টরের আন্ডারে থেকে রোডম্যাপ মেনটেন করে একটার পর একটা ধাপ কমপ্লিট করতে হবে, তারপরে আমরা আসলে এগুলো পারবো। হ্যাঁ, আমরা এআই নিয়ে কাজ করতে পারবো, আমরা ড্রোন বা স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি জগতে কাজ করতে পারবো, যেটা আমরা বড় হলে যখন আমরা প্রোগ্রামিং নিয়ে আসলে যদি ইন্টারেস্টেড হই ভবিষ্যতে, তখন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে, তো আজকের মতো আপাতত এতটুকুই হোক। আমরা এরপরে আমরা প্রোগ্রামিং কিভাবে শুরু করা যায়, আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনকে বেছে নিয়েছি, সো পাইথনের মাধ্যমে আমরা প্রোগ্রামিংটা শুরু করব এবং আমাদের কম্পিউটারে পাইথনকে সেট আপ করবো। খুব সহজে কিভাবে পাইথন সেট আপ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।